আপনি যদি বৃষ রাশির জাতক হন তাহলে আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য আপনার শৈশবের ইমোশনাল ব্লক, কিশোর বয়সের প্রেম এবং বিভ্রান্তি, যৌবনের কেরিয়ার যুদ্ধ আর প্যাশনের টান, আর মধ্য বয়সে পারিবারিক ত্যাগ আর ধৈর্যের পরীক্ষার গল্প, আর বার্ধক্যের আত্মিক জাগরণ, এবং সবশেষে আপনি কবে পাবেন জীবনের প্রকৃত সুখ, এবং সেটা একদম কেপি অ্যাস্ট্রোলজি অনুসারে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বুদ্ধি বলং যশ ধৈর্যং নির্ভয়ত্বম রগতা অজাড্ডং বন্ধুত্বং চ হনুমত শরণৎপতে। হনুমানজির নাম স্মরণ করলে জ্ঞান, শক্তি, খ্যাতি এবং রোগ থেকে মুক্তি পাওয়া যায়। জীবনের আসল শান্তি অন্যকে নয়, নিজেকে জেতার মধ্যেই লুকিয়ে থাকে। তাই আজকের এই ভিডিও শুধু একটা রাশিফল নয়, এটা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের ডিএনএ রিপোর্ট। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি বৃষ রাশির জাতক হন তাহলে আজ আপনি জানবেন আপনার জন্মের পেছনে গোপন নক্ষত্র পরিকল্পনা কি, আপনার জীবনের সব থেকে বড় বাস্তবতা, এবং কোন বয়সে খুলবে আপনার ভাগ্য বা আপনি ভেঙে পড়তে পারেন। বৃষরাশি মানেই কিন্তু শান্ত এবং ভয়ঙ্কর ধৈর্যশীল, বাইরে ঠান্ডা, ভেতরে লাভা। এই রাশির জাতক চুপ করে অনেক কিছু সহ্য করে, কিন্তু যখন ফাটে তখন ফাটে বিষ্ণু চক্রের মতো। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য আপনার শৈশবের ইমোশনাল ব্লক, কিশোর বয়সের প্রেম এবং বিভ্রান্তি, যৌবনের কেরিয়ার যুদ্ধ আর প্যাশনের টান, আর মধ্য বয়সে পারিবারিক ত্যাগ আর ধৈর্যের পরীক্ষার গল্প, আর বার্ধক্যের আত্মিক জাগরণ, এবং সবশেষে আপনি কবে পাবেন জীবনের প্রকৃত সুখ, এবং সেটা একদম কেপি অ্যাস্ট্রোলজি অনুসারে। তাই অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ আমি এমন সত্য আপনার সাথে তুলে ধরবো যা আপনার আত্মাকেও কিন্তু কাঁপিয়ে তুলবে। তাই কমেন্টে লিখে জানান আজকের এই আলোচনার কোন পয়েন্ট আপনার জীবনের সাথে হুবহু মিলে গেছে। আর হ্যাঁ, ভিডিওটা একটু যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করুন, কারণ আপনার ভাগ্য তো বদলাতেই পারে, কিন্তু জ্ঞান ভাগ করলে নিলে কিন্তু সেটা আরও বৃদ্ধি হয়। যাদের মনে হচ্ছে জীবনে প্রচুর সমস্যা চলছে, আপনি আর পাচ্ছেন না, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, দেওয়ালে পিঠ ঠেকেনি, আমি বলবো দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে, এইরকম অবস্থায় যদি আপনি আপনার জীবনের এই সিচুয়েশান থেকে বেরোতে চান তাহলে নিচের ডেসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে কিংবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসালটেশন বুক করতে পারেন। তাহলে চলুন শুরু করি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনের চরম সত্য কেপি অ্যাস্ট্রোলজি অনুসারে। জন্মকাল এবং শৈশবকাল, অর্থাৎ একদম জন্ম থেকে 12 বছর অবধি বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণত রোহিণী নক্ষত্র, কৃত্তিকা বা রবির নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রেই জন্ম নেয়, মঙ্গলের নক্ষত্রে। এই সব জাতক জাতিকারা শৈশব থেকে খুব শান্ত হয়, ধীর স্থির এবং খুব সংবেদনশীলতার প্রকৃতির হয়। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে যদি কোনো বৃষ রাশির জাতক জাতিকাদের চতুর্থ বা দ্বাদশভাবে কেতু থাকে বা কেতুর সাথে যুক্ত থাকে তাহলে ছোটবেলাতে মা বা মাতৃস্থানীয় কারোর সাথে বিচ্ছিন্নতার যোগ থাকে, তবে তাদের মধ্যে চমৎকার ধৈর্য এবং শৃঙ্খলা ভীষণভাবে থাকে, যেটা ভবিষ্যতের বীজ গড়ে তোলে। এরপরে আসবো 13 বয়স থেকে 20 বছর বয়স পর্যন্ত। এই বয়সে বৃষ রাশির জাতক জাতিকারা নিজেদের পরিচয় তৈরি করার চেষ্টা করে। যদি কারোর জন্মছকে তৃতীয় এবং পঞ্চম ভাবে যদি রাহু বা শনি কোনোভাবে প্রভাবিত থাকে তাহলে শিক্ষাক্ষেত্রে দেরি বা বাধার মুখে সম্মুখীন হয়। রোহিণী নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে প্রায়ই এরা প্রেমে পড়ে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এদের সম্পর্ক একতরফা হয় এবং সেটা অনেক ক্ষেত্রে গোপনই থাকে। তারা এই সময় নিজের মনের কথা খুব কম প্রকাশ করতে পারে। এরপরে 21 থেকে 30 বছর বয়স, এই বয়সে যদি কোনো
বৃষ রাশির জাতক জাতিকার জন্মছকে নবম এবং দশম ভাবের যদি কোনোভাবে যদি শুক্র, রাহু বা কেতুর প্রভাব থাকে, তাহলে এই সময়টা জীবনের একটা মোড় আসে পরিবর্তনের জন্য। বৃষ রাশির জাতক জাতিকারা এই বয়সের নির্দিষ্ট একটা লক্ষ্য তৈরি করে ঠিক করে তাতে অবিচলভাবে এগিয়ে যায়। তবে মৃগশিরা নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে একাধিক চাকরির পরিবর্তন বা কর্ম পরিবর্তনের সম্ভাবনা থাকে, প্রেম ও সম্পর্ক নিয়ে বিভ্রান্ত থাকে এবং এমনকি আকস্মিক বিচ্ছেদ বা বিয়েতে বাঁধার সম্ভাবনাও থাকে। এরপরে আসছি 31 থেকে 45 বছর। এটা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ এবং স্থিতিশীল সময়। এই সময় যদি দশম বা একাদশ ভাবের ওপর শুক্র, শনি বা বৃহস্পতির প্রভাব থাকে, তাহলে এই বয়সে তারা ব্যবসা, ব্যাংকিং, প্রশাসন বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ভীষণ সফল হয়। বাড়ি, গাড়ি, আর্থিক স্থিতি চলে আসে। বিবাহিত জীবনে এই সময় স্থিতিশীল হয়, যদিও কেতুর যদি দৃষ্টি থাকে তাহলে বৈবাহিক জীবনে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। 46 থেকে 65 বছর আত্মোপলব্ধি এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে চলার সময় বা এই সময় এই ফেজে বৃষ রাশির জাতক জাতিকারা ভেতর থেকে বা আভ্যন্তরীণ জগতের দিকে বেশি ঝোঁকে। তারা ধর্ম, দর্শন, জ্যোতিষ বা চ্যারিটেবল কাজের মধ্যে তারা ভীষণ আগ্রহ থাকে। যদি কোনো বৃষ রাশির জাতক জাতিকার দ্বাদশভাবে কোনোভাবে বৃহস্পতি বা কেতু যুক্ত থাকে, তাহলে এই বয়সে বিদেশে যাওয়া বা তীর্থ ভ্রমণের যোগ থাকে। এই সময় সন্তানের দায়িত্ব, সামাজিক মর্যাদা এবং পারিবারিক শান্তি এদের ক্ষেত্রে মুখ্য হয়ে ওঠে। এরপরে আসবো বার্ধক্য জীবন এবং উত্তর জীবন, অর্থাৎ 66 বছর বয়সের পর থেকে। যদি কারোর জন্মছকে দশম বা দ্বাদশভাবে চন্দ্র বা রাহুর প্রভাব থাকে, তাহলে বার্ধক্যে মানসিক উদ্বেগ বা নিঃসঙ্গতার সম্ভাবনা থাকে। তবে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের এই বয়সে পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্ববোধ থাকে, নাতি নাতনিদের সাথে ভালোবাসায় পূর্ণ সংসার থাকে। বহু বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ধর্মীয় জীবন গ্রহণ করেন, অনেকে সন্ন্যাস জীবন বা নির্জনতাও বেছে নেন। সেক্টর ওয়াইজ যদি ভাগ করা যায় তাহলে দেখা যাবে শিক্ষাক্ষেত্রে এরা খুব ধীরে এগোয় কিন্তু গুণগত মান থাকে। যদি মঙ্গল বা রাহুর প্রভাব থাকে তাহলে বাধা আসে এবং মাঝ পথে কোর্সেরও পরিবর্তন হয়। লাভ লাইফ এবং বিয়ের ক্ষেত্রে বলবো প্রেম গভীর থাকে, কিন্তু অতিরিক্ত স্থিতিশীলতা চাহিদা থেকে সম্পর্ক নষ্ট হতে পারে। রাহু এবং কেতুর প্রভাবে প্রেমে প্রতারণার যোগ থাকে। কর্মজীবনের ক্ষেত্রে বলবো ব্যাংকিং, বিলাসবহুল সামগ্রী, রিয়েল এস্টেট, ডিজাইন বা প্রশাসন ক্ষেত্রে সফলতা আসে। তবে কেতুর প্রভাব যদি থাকে কর্মজীবনে অলৌকিক পরিবর্তনও দেখতে পাওয়া যায়। সন্তান এবং পারিবারিক দিক থেকে পারিবারিক কেন্দ্রিক জীবন, সন্তানের প্রতি অতিরিক্ত টান। তবে শনি যদি প্রভাবিত হয় তাহলে সন্তান থেকে দূরত্ব তৈরি হয়। আধ্যাত্মিকতা, জীবনের শেষ ভাগে আধ্যাত্মিকতা আসে। তবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা সাধনার পথ বেছে নেন। আপনাদের জন্য সারা জীবনের লাকি কালার ডার্ক গ্রিন। এটা বৃষ রাশির জাতক জাতিকাদের শুক্র গ্রহকে শক্তিশালী করে এবং মানসিক ভারসাম্য নিয়ে আসে। আর আপনাদের ক্ষেত্রে সারা জীবনের মহামন্ত্র ওম শং শুক্রায় নমঃ। এই মন্ত্র যদি প্রতিদিন 21 বার পাঠ করেন তাহলে জীবনে আর্থিক, পারিবারিক এবং মানসিক দিক থেকে ভারসাম্য বজায় থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহা উপায়, শুক্রবার সকাল 7টা থেকে 9টার মধ্যে একটা রূপার আংটি, 5টা সাদা চন্দনের টুকরো একটা সাদা কাপড়ে মুড়ে গোশালায় বা মন্দিরে দান করুন। এতে পারিবারিক শান্তি, মানসিক স্থিরতা এবং দাম্পত্য জীবনে স্থিতিশীলতা নিয়ে আসবে। সুতরাং আজকে আমি আপনাদের জানালাম বৃষ রাশির এক জন্ম থেকে জন্মান্তরের গল্প। একজন মানুষ যে চুপ করে সব সয়ে যায় তবে ভাঙে না, শুধু জীবন গড়ে তোলে নিজের ভাগ্যে। যদি আপনি এই ভিডিওতে নিজের জীবনের ছায়া খুঁজে পান তাহলে আপনি বুঝে যাবেন আপনার রাশিচক্রও কিন্তু অ্যাক্টিভ আছে। এটা কেবল রাশিফল নয়, এটা হলো আপনার আত্মার ব্লু প্রিন্ট। অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত চ্যানেল, যেখানে আমি শুধু আপনার ভবিষ্যৎ বলি না, আপনার জীবনের ব্যাকরণটাকেও জানাই। আপনি নিজেকে যতটা জানেন
তার থেকেও আমি কিন্তু গভীরতরভাবে কথা বলার চেষ্টা করি। তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনি যদি চ্যানেলে নতুন হন, কারণ আপনার জীবনে যদি সত্যি খুঁজতে চান তাহলে একদম এই চ্যানেল আপনার জন্য ঠিক জায়গা। কমেন্ট করুন আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা কোন বয়সে আপনি পেয়েছেন। আর যদি আপনার চারপাশে কেউ বিপদে থাকে, বিভ্রান্তে থাকে, এমন কোনো বৃষরাশির জাতক জাতিকা, তাহলে তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিন, কারণ একটি ভিডিও, একটা কথা হয়তো কাউকে তার জীবনে বাঁচাতে পারে, হতাশা থেকে মুক্ত করতে পারে। আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করে জানান কোন কোন সেক্টর আপনার ক্ষেত্রে ভালো লাগলো। শেষে বলবো, রাশি বদলায়, গ্রহ বদলায়, কিন্তু মানুষ যদি নিজের আত্মাকে চিনে নেয় তাহলে সে কিন্তু সময়ের থেকেও শক্তিশালী হয়ে ওঠে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বাংহি তারামা।